বর্ণাঢ্য ক্রীড়া জীবনের মধ্য দিয়ে ৩৮তম বসন্তে পা রাখলেন সাকিব আল হাসান। কিন্তু জন্মদিনে আদালত থেকে সম্পত্তি ক্রোকের আদেশ পেলেন তিনি। এর আগে সমন জারি, পরে গ্রেফতারি পরোয়ানা, কোনো কিছুতেই আদালতে দেখা মেলেনি ক্রিকেটার সাকিব আল হাসানের। ঘটনা ২০১৭ সালের। আইএফআইসি ব্যাংক থেকে ১.৫ কোটি টাকা ঋণ নেয় সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম। কিন্তু নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না করায় ব্যাংক থেকে একাধিকবার চিঠি পাঠানো হয়। পরে ব্যাংকে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর সুদে আসলে ৪ কোটি ১৪ লাখ টাকার দুটি চেক দেয় প্রতিষ্ঠানটি। কিন্তু অ্যাগ্রো ফার্মের ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক প্রত্যাখ্যান করা হয়। এতে টাকা পরিশোধের জন্য লিগ্যাল নোটিশ পাঠালেও আর সদুত্তর পায়নি আইএফআইসি ব্যাংক। ঘটনার পরিপ্রেক্ষিতে গেল বছরের ১৫ ডিসেম্বর সাকিব ও তার অ্যাগ্রো ফার্মের ৩ কর্মকর্তা সহ মোট ৪ জনের বিরুদ্ধে চেক ডিসঅনারের মামলা করে আইএফআইসি ব্যাংক। এর ৩ দিন পর ১৮ ডিসেম্বর অভিযুক্তদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন ঢাকার সিএমএম আদালত। কিন্তু আসামিরা আদালতের নির্দেশ অমান্য করে হাজির না হওয়ায় চলতি বছরের ১৯ জানুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তাতেও কোনো প্রভাব না পড়ায় সোমবার সাকিবের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন বিচারক। ওয়ারেন্টের পরবর্তীতে যখন আসেননি, এখন বিচারিক কার্যক্রম যাওয়ার জন্য, মামলাটা বদলি হওয়ার জন্য এই স্টেপগুলো পার হতে হবে। ওনার প্রোক্লামেশন অ্যাটাচমেন্ট, ওনার সম্পত্তি ক্রোকের একটা আদেশ হয়েছে। সম্পত্তি বলতে স্থাবর সম্পত্তি বোঝায় বেসিক্যালি ক্রোকের জন্য। স্থাবর সম্পত্তির মধ্যে যা যা থাকবে সবই হবে। ও এখনো অর্ডার তো হাতে পাইনি বলতে এখনো লিখিত অর্ডার বেরোয় নাই, যার কারণে আপনাকে এক্স্যাক্টলি ওই ওয়ার্ডটা বলা যাচ্ছে না। সাকিবের পাশাপাশি মামলার অন্য দুই আসামি কাজী শাহগীর হোসেন ও এমডি ইমদাদুল হক জামিনে মুক্ত আছেন এবং তৃতীয় আসামি মালেকা বেগম মারা গেছেন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।